এক নাম্বার দাআবুস সালিহিন, সমস্ত নেককারদের অভ্যাস। 2 নাম্বার হলো কুরবাতুন ইলা রব আজ্জা ওয়াজাল, তাহাজ্জুদের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে তার কাছে নিয়ে নেন। এজন্য আরেক হাদিসে আছে, বান্দা যখন সেজদায় থাকে তখন সে আমার সবচেয়ে কাছে থাকে। এজন্য তোমরা সেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো। সুবহানাল্লাহ, বান্দা যখন সেজদায় থাকে সে আমার সবচেয়ে কাছে থাকে। এজন্য সে যেন সেজদায় কি বেশি বেশি কি করে দোয়া করে। এই জন্য সেজদার মধ্যে দোয়া করা তো জায়েজ, লেকিন কোরআনে কারীমের আয়াত সম্বলিত দোয়াগুলো না পড়া। এবার রাসূল বলেন সেজদার মধ্যে কোরআন শরীফের আয়াত পড়বা না, কারণ সেজদা বান্দার জুল, আর বান্দার নিজেকে নিজে মিটিয়ে দিছে, বান্দার অবমাননার শেষ সিঁড়ি, সে নিজের নাক নিজের ললাট জমিনে ঠেকিয়ে দিয়েছে, জমিনে ঠুকিয়ে দিয়েছে। এই অবস্থায় কোরআনে কারীম যেন না পড়ে। সুবহানাল্লাহ, কোরআনে কারীম যেন কি করে না পড়ে। এজন্য আপনি সেজদা দিয়ে দোয়া করবেন, রব্বিগফিরলি বলেন, শুধু এটাই করেন, আপনি 1000 বার বলতে থাকেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম ফাআফু আন্নি, পড়তে থাকেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, পড়তে থাকেন, যা চাওয়ার পড়তে থাকেন। বাংলা ভাষায় নামাজের সেজদায় দোয়া করা যাবে না, বলেন, ভিন্ন ভাষায় নামাজের সেজদায় কি করা যাবে না, দোয়া করা যাবে। এই জন্য আরবি দোয়া শিখে নিয়ে আরবি দোয়া করতে থাকা। তাহলে তাহাজ্জুদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার মিতরাদাতুল জাসাদে আনিদ্দা, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতা দান করেন। তাহাজ্জুদের দ্বারা বান্দার শরীর কি থাকে বলেন, সুস্থ থাকে। তাহাজ্জুদের দ্বারা কি থাকে, বান্দার শরীর কি থাকে, সুস্থ থাকে। 4 নম্বরে হলো মিনহাতুল ইসমে, আল্লাহ তাআলা গুনাহ পেছনেরগুলো মুছে দেয়, সামনে থেকে বাঁচিয়ে দেয়। কি বলছি বলেন, গুনাহ পেছনেরগুলো কি করে মুছে দেয়, আর সামনেরগুলো কি করে বলেন, সামনে থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে কি রাখে বলেন, বিরত রাখে। এই জন্য তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন। বলুন যে আমরা তো উঠতে পারি না, তা আপনি যে আগে ঘুমান না, এই জন্য উঠবেন কীভাবে? আপনি আসার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, যাদের ব্যস্ততা নাই আসার পরে তাড়াতাড়ি ঘুমান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কথা বলতেন না। বুখারী শরীফ বাব আছে, বাবুন আসসামারু বাদাল ইশা, আয়েশার পরে কথা বলার অধ্যায়। আয়েশার পরে কি কথা বলা, রাসূল আসার পরে কি বলতেন না, কথা বলতেন না। হযরত নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি দেখছি, তিনি আসার পরে কখনোই কথা বলতেন না। আসার পরে কি বলতেন না বলেন, আর আমরা আসার পরে কথা শুরু হয়, আর আমারটা 12টার পরে শুরু হয়। কি হয়, আসার পরে কথা কম বলা। যাদের প্রয়োজন নাই, দোকান বন্ধ করে বাসায় চলে গেছেন, তো আপনি ঘুমিয়ে যান। আর এখন তো ফেসবুক দিয়া আর আপনাদের রাত্রেও আর ঘুমাতে দেয় না আপনাদেরকে। বাস্তব না বাস্তব? হুজুর আপনি আমাদেরকে তাহাজ্জুদের ওয়াজ করছেন, আমরা তো ফজরেই পড়ি না, আমরা ফজরেই পড়ি না, আপনি আমাদেরকে তাহাজ্জুদের ওয়াজ করছেন। আসলে আমি সবক তাদেরকে দিচ্ছি যাদের নাম আমাদের হাজিরা খাতায় আছে। আর কাদের নাম হাজিরা খাতায় আছে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের নাম হাজিরা খাতায় আছে। আর যাদের নাম হাজিরা খাতা নাই ওদের সবক আছে বলেন? হাজিরা খাতা না থাকলে সবক থাকে? তাহলে আমাদের নামই তো নাই হাজিরা খাতায়। আমরা যারা ফজর নামাজ পড়ি না আমাদের নাম কোথায় নাই বলেন? ওখানে আরশ আজিমে হাজিরা খাতা আছে। আরশ আজিমে কি আছে? হাজিরা খাতা আছে। হাজিরা খাতা দেখে দেখে হাজিরা দেওয়া হয়। ও ফজরে হাজিরা, জোহরে হাজিরা, আসরে হাজিরা, মাগরিবে হাজিরা, এশায় হাজিরা। তো ওর জন্য বাড়তি তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। তাই 5টা যেহেতু তোমার আছে তুমি আরও বাড়তি করো, আমিও বাড়তি দিব। সুবহানাল্লাহ। বাড়তি দিতে দিতে কেমন দিবেন? শেষ তক আল্লাহ তাআলা বলবেন যাও ও আমার, আমি ও। কি বলবেন বলেন? ও আমার, আমি কি? আমি ও। এই জন্য যার যা চাওয়ার আছে ভোর রাত্রে চেয়ে নেবেন আল্লাহ তাআলার কাছে। আপনি বলবেন হুজুর কয়দিন চাইতাম? উত্তর হবে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মওত পর্যন্ত চাইতে থাকবেন। কি ভাই কতদিন চাইবেন বলেন? মওত পর্যন্ত, না আগে বুড়া হয়ে গেলে ছেড়ে দিবেন।
আল্লাহ তাআলা মাঝে মাঝে দেন না, চাওয়া সত্ত্বেও দেন না, চাওয়া সত্ত্বেও দেন না। এটা কেন দেন না? আল্লাহ তাআলার কাছে ওর চাওয়া ভাল লাগে। আল্লাহ তাআলার কাছে ওর চাওয়া কি লাগে? ওর কাঁদা আল্লাহ তাআলার কাছে ভাল লাগে। এই জন্য আল্লাহ তাআলা ওকে কাঁদতে দেন, ওর চাহিদা পুরা করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওকে কাঁদার সুযোগ দিয়ে দেন যে ওর কাঁদা আমার কাছে ভাল লাগে, ওর কাঁদা আমার কাছে কি লাগে? ভাল লাগে। এই জন্য আল্লাহ তাআলা তাকে কি করেন? আল্লাহ তাআলা তাকে দেন না। এই জন্য বাহরাল কথা তো দূরে চলে গেছে। আল্লাহ তাআলা যাকে রহমত দান করেন তাকে কয়টা পুরস্কার দান করেন দুনিয়াতে? 5টা। এক নম্বর কি? সমস্ত ইবাদতের তৌফিক দিয়ে দেন। তাহলে যার জামাত ছুটে না, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে রহম করছেন। আল্লাহ তাআলা তাকে রহমতের সাগরে রেখে দিয়েছেন। তার ডানেও রহমত, বামেও রহমত, উপরেও রহমত, নিচেও রহমত। সেজন্য মাছের মতো, সেজন্য কি? মাছ পানির ভিতরে যেমন, সে আল্লাহ তাআলা রহমতের ভিতরে তেমন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আগে আসার তৌফিক দান করেন। মসজিদ শব্দটা ওয়াহেদ এবং জমা, কখনো মসজিদুন কখনো মাসাজিদ, এই দুই শব্দে কোরআনে কারীমে 18 বার উল্লেখ আছে। কতবার বলেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, হ্যাঁ, ওয়া মান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, এভাবে কতবার আছে বলেন? 18। মসজিদ শব্দটা আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলা মানসুব করে, আল্লাহ তাআলার দিকে সম্পর্ক করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন মসজিদ সরাসরি আমার ঘর। মসজিদ সরাসরি কার ঘর বলেন? স্বাভাবিক বিষয়, আল্লাহ তাআলার ঘরের সাথে যার নিবিড় সম্পর্ক, এটা যেন আল্লাহ তাআলার সাথেই সম্পর্ক। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্কের ভিত্তিতে আল্লাহ তাআলা দুনিয়াতে রহমের ফয়সালা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমের ফয়সালা করেন কিসের ভিত্তিতে বলেন? সম্পর্কের ভিত্তিতে। এখন আপনি বলবেন, হুজুর, হাজারো মানুষ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, পশ্চিম দিকে ফিরে আছাড়ও খায় না, লেকিন আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দেন। আল্লাহ তাআলা যাকে রহম করেন তাকে সম্পদ ভরে দিবেন, এই কথা কোথাও আসে নাই। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা যাকে কি করেন বলেন? রহম করেন, তাকে প্রাচুর্য দিয়ে দিবেন সম্পদের মধ্যে, এই কথা কোথাও কি আসে না। বরঞ্চ নাফরমানি হওয়া সত্ত্বেও যদি সম্পদের প্রাচুর্যতা হয়, এটা নিশ্চিত বিষয়, এটা আল্লাহ তাআলা তাকে পরীক্ষার জন্য ঢিল দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সম্পদের নাফরমানি হওয়া সত্ত্বেও বলেন সম্পদের প্রাচুর্য, এটা নিশ্চিত পরীক্ষার বিষয়, এটা নিশ্চিত পরীক্ষার সামগ্রী। না দেওয়ার পরীক্ষা থেকে দেওয়ার পরীক্ষা জঘন্য বলেন। মাল না দেওয়াও একটা পরীক্ষা, মাল না দেওয়াও কি বলেন? একটা পরীক্ষা। আর মাল দেওয়াও কি একটা পরীক্ষা। তবে মাল দেওয়ার পরীক্ষা, মাল না দেওয়ার পরীক্ষার চেয়ে দেওয়ার পরীক্ষা মারাত্মক। মাল না দিলে সে এই পরীক্ষা অধিকাংশ সময় টিকে যায়। মালিক যেহেতু পাইলাম না, যা মসজিদ ছাড়তাম না, দুনিয়া যেহেতু পাইলাম না, যা আখিরাত ছাড়তাম না। লেকিন দুনিয়া পানেওয়ালারাই সবচেয়ে বেশি নাফরমানি করে, গুনাহ সবচেয়ে বেশি করে কে বলেন? দুনিয়া যারা পাইছে তারাই কি করে? সবচেয়ে বেশি নাফরমানি করে। এই জন্য মুফতি শফি রহমাতুল্লাহ ওই আয়াতের তাফসীর ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, এই আয়াতের তাফসীরে মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, দুনিয়া দিয়ে পরীক্ষা করা না দিয়ে পরীক্ষা করার চেয়ে অনেক বেশি মারাত্মক। আর দুনিয়া দেওয়ার পরীক্ষায় অনেকে ফেল করে, দুনিয়া না পাওয়ার পরীক্ষায় যারা তারা বেশি ফেল করে না। তারা বেশি কি করে না বলেন? ফেল করে না। বেশি ফেল করে কারা? দুনিয়া যারা পায় তাদের পরীক্ষায় কি বেশি কি করে? ফেল করে। এই জন্য মেরে ভাই, গুনাহ হওয়া সত্ত্বেও মাল বাড়া, গুনাহ হওয়া সত্ত্বেও মাল কি আর বাড়তে থাকা, এটা দলিল নয় আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, এর দলিল নয়। বলকে আল্লাহ তাআলা ভালোবাসার দলিল, তার কোনো নেকি ছুটে না, কোনো গুনাহ হয় না, এটা আল্লাহ তাআলার ভালোবাসার দলিল। কথা কি বুঝা আসছে বলেন? আল্লাহ তাআলা ভালোবাসার দলিল মাল বলেন। হ্যাঁ, একজন কোনো নাফরমানি করে না, কোনো গুনাহ করে না এবং আল্লাহ তাআলা সমস্ত হুকুমগুলো মেনে চলে, তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে মাল দিতেছেন, এটা নিশ্চিতভাবে বরকতের অংশ, নিশ্চিতভাবে কি বরকতের অংশ।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমরা কি বলছিলাম, যদি কেউ মসজিদে আসা যাওয়া করে তো এটা যেন সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে কি করে ভালোবাসে। এই জন্য লায়লা মজনু লায়লার ঘরের চতুর্পাশে গিয়ে ঘুরে, তো মানুষ জিজ্ঞেস করে এই পাগলা এখানে কি, তো এটার ভিতরে আমার লায়লা থাকে। এই জন্যই আমরা আল্লাহ তাআলার ঘরের চতুর্পাশে গিয়ে ঘুরি, কেন, এটা আমার আল্লাহর ঘর। এটা কি বলেন, এই জন্য আমরা বন্ধুকে কি বলে, দোস্ত আমার ঘরে একবার ঘুরে যেও, বলেনি, বলে না, কি বলে বলেন। হ্যাঁ, ঢাকা বাড়ি করছে, বাসা নিছে, দোস্ত থাকে লক্ষ্মীপুরে, তো কি ফোন করে কি বলে, দোস্ত একবার পারলে ঘুরে যাও, ঘুরে যাও, কর কি কর। আল্লাহ তাআলাও বলেন ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, এই পারলে একবার আমার ঘর ঘুরে যেও, এই পারলে আমার ঘর কি করিও, আমার ঘর একবার ঘুরে যে। আসবে, হজ করছেন না, আচ্ছা আল্লাহ তৌফিক দান করেন, পারলে বারবার ঘুরে আসবেন, আল্লাহ তাআলার ঘর বারবার কি ঘুরে আসবে। মাঝে মাঝে আল্লাহ তাআলার ঘর ঘুরে আসে। বন্ধুকে কয় না, কি হয়েছে, অনেক দিন হয়েছে ঘরে আসো না, বলে কি বলে না, কি ব্যাপার অনেক দিন হয়েছে তুমি বাসায় আসো না, বলে কি বলে না, বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখন বলে, এই কি হলো, অনেক দিন হয়েছে আসো না কেন, কি হয়, হ্যাঁ দিল থাকলে তো টের পাইতাম না, দিল থাকলে তো কি পাইতাম, টের পাইতাম। যে আল্লাহ তাআলা যেন বলতেছে, এই অনেক দিন হয়ে গেল আসছো না কেন, কি হয়েছে। তা আমরা কি আল্লাহ তোমার বান্দার আমাদেরকে আসতে দেয় না, আল্লাহকে আচ্ছা ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, আমার ঘরে যারা আসতে দেয় না আমি তোকে দেখে নিব, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনি একটা ঘর বানিয়েছেন, অনেক পয়সা খরচ করে অনেক টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছেন, তো এক দুশমন ওই ঘরে তালা লাগাই দিচ্ছে, এখন আপনার কাছে কেমন লাগে বলেন, এখন আপনার কাছে কেমন লাগে। এখন যে ওমানে যে আল্লাহর ঘরগুলো বন্ধ, বাহরাইনে আল্লাহ তাআলার ঘরগুলো বন্ধ, ওরা মাল পাওয়ার ঘোমটে আছে, মাল পাওয়ার অহংকারে আছে, ভাবতেছে আমাদের এই মাল এটা আমাদের, ওরা মাল সাগরে ডুবে আছে, এই জন্য মালিকের ঘর বন্ধ করে রাখছে। পৃথিবী সব খুলছে, মার্কেট খোলা, ফার্ম খোলা, সব খোলা, লেকিন শুধু মালিকের ঘর বন্ধ থাকবে। মালিক অপেক্ষা করছেন, মালিক অপেক্ষা করতেছেন। ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমার ঘরে ঢুকতে যে দেয় না, তার চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে হইতে পারে, এদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হইতে পারে না, যারা আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে ঢুকতে দেয় না। বলেন, আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে কি ঢুকতে দেয়। পুরো সপ্তাহে এলান করছে দুবাই, পুরো সপ্তাহে এলান করছে, এই গত শুক্রবারের কথা, যে আজকে শুক্রবারে ফজরের নামাজ হবে এবং জুমা হবে, শেষে বৃহস্পতিবারে আবার এলান কি করছে, এই এলান আবার উইথড্র করছে, না এখনও করোনার আশঙ্কা আছে। মূলত মসজিদগুলো বন্ধ রেখেছে ইসরায়েলের সাথে শান্তি চুক্তির জন্যই মসজিদ বন্ধ রাখছে, ইসরায়েলের সাথে শান্তি চুক্তিকে নিরঙ্কুশ করার জন্যই মসজিদ বন্ধ রাখছে। যে মুসলমান মসজিদে যায় ওখানে গিয়ে কিছু শুনে ফেলবে, ওখানে কিছু জেনে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলার ঘর যারা বন্ধ করছে নিশ্চিত লিখে রাখেন এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আর যেন কখনো লকডাউনে আমাদের মসজিদ বন্ধ না হয়। মসজিদ সরাসরি আল্লাহ তাআলার ঘর, এটাকে বন্ধ করার অধিকার পৃথিবীর কারো নাই। 2-4 হাজার মরে গেলেও পৃথিবীর কারো অধিকার নাই এটাকে বন্ধ করার, এটাকে বন্ধ করার অধিকার পৃথিবীর কারো নাই। দুর্ভাগ্য জাতির কেন আমাদের স্কুলগুলো এখনো বন্ধ, কেন আমাদের স্কুল এখনো বন্ধ। দোকানে তো 12 ঘন্টা থাকে, স্কুলে তো 4 ঘন্টা থাকে। আমাদের স্কুলগুলো বন্ধ হয় পেছনে সাজেশ, কিসের সাজেশ, ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল হলো এই জাতিকে মূর্খ রাখো, জাতিকে যত মূর্খ রাখবা জাতিকে তত ধ্বংস করে দেওয়া সহজ। কি হবে এই অটো প্রমোশনের, কি হবে বলেন, এই অটোমেট্রিক পাস দিয়ে কি হবে বলেন, এই অটো ইন্টার পাস দিয়ে কি হবে বলেন, এই অটো অনার্স ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের পাস দিয়ে কি হবে, অটো মেডিকেল ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের পাস দিয়ে অটো ডাক্তার হবে, অটো ইঞ্জিনিয়ার হবে, অটো প্রফেসর হবে, অটো ডাক্তার হবে। এরা দুর্নীতি করবে না তো কি করবে। এজন্য আল্লাহ তাআলা যেন সুমতি দান করেন, আমাদের স্কুল কলেজগুলো যেন খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। যে অসুস্থ হবে তার চিকিৎসা হবে, যে অসুস্থ হবে তার চিকিৎসা হবে, আর যার চিকিৎসা হবে না মরে যাবে।
গোটা জাতি ধ্বংস হবে কেন? গোটা জাতি ধ্বংস হবে কেন? গোটা জাতি সব চলতে পারে, স্কুল কেন চলতে পারে না? কেন প্রাইমারি স্কুলগুলো চলে না? কি হবে এই বাচ্চাদের? কি হবে বলেন? কেন হাই স্কুল চলবে না? এই বাচ্চাদের কি হবে বলেন? এই পর্যন্ত কয়টা হাই স্কুলের ছেলে মারা গেছে? এই পর্যন্ত কয়টা কলেজের ছেলে মারা গেছে? এই পর্যন্ত কয়টা কলেজের মেয়ে মারা গেছে? না, আমাদেরকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। আমরা সেই ধ্বংসের ষড়যন্ত্রে আমরা আগুন দিচ্ছি। ধ্বংসের ষড়যন্ত্রে আমরা আগুন দিচ্ছি। সারা পৃথিবী চলতে পারে, দুবাইয়ের মসজিদ চলতে পারে না। সারা পৃথিবী চলতে পারে, ওমানের মসজিদ চলতে পারে না। সারা পৃথিবী চলতে পারে, মস্কটের মসজিদ চলতে পারে না। সারা পৃথিবী চলতে পারে, কুয়েত আর কাতারের বাহরাইনের মসজিদ চলতে পারে না। কেন মসজিদ চলতে পারে না? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যে আল্লাহ তাআলার ঘরে বান্দাদেরকে ঢুকতে দেয় না, আল্লাহ তাআলার ঘরে জামাত হইতে দেয় না, আল্লাহ তাআলার ঘরে ইকামত হইতে দেয় না। আল্লাহ তাআলা বলেন এদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ নাই। আর জালেমদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা কোনো জালেমকে ছাড় দেন, ছেড়ে দিবেন না। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন, ছেড়ে দিবেন না। আপনার ঘরে কেউ তালা লাগায় দিলে আপনার কাছে কেমন লাগবে? আপনার করা দোকানে কেউ তালা লাগিয়ে দিয়েছে, আপনার কেমন লাগবে? আপনার সন্তানদেরকে আপনার করা ঘরে ঢুকতে দেয় না, আপনার কেমন লাগবে? আল্লাহ তাআলার ঘর, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। রব বলেন এটা আমার ঘর, এটা আমার ঘর। কার ঘর? এটা আমার ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা রব্বুল আলামিন। আমাদের এখানে লেখা আছে না হুজুর? আছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা আমার ঘর। আমার ঘরে ঢুকতে বাধা দিবে, এটা কার? কে অধিকার রাখে? আল্লাহ তাআলা মেহেরবানি করে মসজিদগুলো চিরদিনের জন্য খুলে দেন। সকলে বলি আমিন। যদি আপনাদের অনুভূতিতেও না আসে, যদি আমাদের অনুভূতিতেও না আসে, তো আমাদের ঈমান কোথায়? আচ্ছা, আপনার ঘর এক দুশমন বন্ধ করে দিয়েছে, এবার আপনার ভাই ওই দুশমনের সাথে আতাত করছে, এবার আপনার কাছে কেমন লাগবে বলেন? বলেন না? এখন আমরা যারা মসজিদে আসার তৌফিক হয়েছে, আমাদেরকে যেন রব বলেন আমার ঘর যারা বন্ধ করে দিয়েছে, আমার ঘর বন্ধের পক্ষে যারা কথা বলে, ওদের জন্য তোমাদের কোনো মাথা ব্যথা নাই, তো তোমরা কিসের আমার বন্ধু হইলে? কি ভাই বলেন না? যদি সারা পৃথিবীতে একটা মসজিদও বন্ধ হইতো, একটা, উচিত ছিল সারা পৃথিবীর মুসলমান একসাথে কাঁদা, উচিত ছিল সারা পৃথিবীর মুসলমান একসাথে কান্না করা। আল্লাহ তাআলার একটা ঘর বন্ধ কেন? আল্লাহ তাআলার একটা ঘর বন্ধ কেন? আপনার ভাইয়ের ফ্যাক্টরি যদি বন্ধ করে দেয় কেউ, আপনি কি করবেন বলেন? কতজনের কাছে যাবেন? ফ্যাক্টরি বন্ধ কেন? ফ্যাক্টরি বন্ধ কেন? আপনার ভাইয়ের সিএনজি পাম্প বন্ধ, আপনি কি বলবেন? আমার ভাইয়ের সিএনজি পাম্প বন্ধ, কতদিন হলো সিএনজি পাম্পটা বন্ধ, হ্যাঁ কতদিন হলো তার দোকানটা বন্ধ। বলেন কি বলেন না বলেন? কেন আমরা বলি না হ্যাঁ কতদিন হয়ে গেল ওমানের মসজিদগুলো বন্ধ, হ্যাঁ কতদিন হয়ে গেল হারামাইন বন্ধ, হ্যাঁ কতদিন হয়ে গেল হারামাইন বন্ধ। আল্লাহ তাআলার কাছে খুশি লাগে না? আল্লাহ তাআলা ঘর বন্ধ রাখছে, আল্লাহর কাছে খুশি লাগে না? আল্লাহ তাআলার ঘরগুলো কিয়ামত পর্যন্ত খুলে দেন আল্লাহ। সারা পৃথিবীর প্রতিটা মসজিদ আল্লাহ তাআলা খুলে দেন। দোয়াও তো করা উচিত, কিছু পারি না আমরা, দোয়া কি করতে পারি না? যে আল্লাহ ওমানের মসজিদগুলো চিরদিনের জন্য খুলে দেন, আল্লাহ বাহরাইনের মসজিদগুলো খুলে দেন, আল্লাহ দুবাই আর কাতারের মসজিদগুলো খুলে দেন, আল্লাহ সৌদি আর মসজিদগুলো খুলে দেন, কুয়েতের মসজিদগুলো খুলে দেন, আল্লাহ গোটা মিডল ইস্টের মসজিদগুলো আল্লাহ তাআলা খুলে দেন। আর কোনো মসজিদ যেন কোনো দিনের জন্য চিরদিনের জন্য খুলে দেওয়া হয়, কোনো মসজিদ যেন পৃথিবীতে কোনো দিন আর বন্ধ করা না হয়। আমরাও সিদ্ধান্ত নিব, আমি যতদিন বেঁচে থাকি আমি জীবনের শেষ নামাজও জামাতের সাথে পড়ব। হ্যাঁ ইনশাআল্লাহ তো খুব বলছেন। এখন কেউ এসে যদি বলে এই মসজিদে আর আসবেন না, আপনি বলবেন ঠিক আছে দোস্ত আর যাবো না, বলবেন কি বলবেন না বলেন? কোনো কুলাঙ্গার এসে বলে মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, আপনি বলবেন জি ঠিক আছে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান। একজনে কইছে জি না, কি যারা মারা গেছে এই পর্যন্ত তারা ফাঁকা ফাঁকা হয়ে মসজিদে এসে সফে মিলিয়ে দাঁড়াবার কারণে মারা গেছে। মসজিদে এসে কে মারা গেছে এই পর্যন্ত? মসজিদে এসে মারা গেছে কে বলেন? আমার জানা নাই ফেসবুকে এই নিউজ আসছে কিনা যে অমুকে মসজিদে যাওয়ার কারণে মারা গিয়েছেন। মসজিদ করোনা হওয়ার জায়গা? মসজিদ করোনা হওয়ার জায়গা নাকি আল্লাহ তাআলার রহমতের জায়গা? বাইতুল্লাহ করোনা হওয়ার জায়গা না আল্লাহ তাআলার রহমতের জায়গা? পৃথিবীতে সবগুলো রহমত কোথায় অবতীর্ণ হয়? সেখান থেকে কোথায় যায়?
সারা দুনিয়ার মসজিদগুলোতে যায়। তো সারা দুনিয়ার মসজিদগুলো থেকে প্রথম প্রাপ্তি কার? যে সবার আগে আসে তা। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আগে আসবেন না, আগে আসবেন না, অপেক্ষায় থাকবেন। কখন 1:30 বাজে, কখন 4:30 বাজে, শুধু 4:30টার দিকে চায়া থাকবেন। আগে আসবেন, আল্লাহ তার রহমের দুয়ার খুলে দেবেন। আচ্ছা, সহজ ভাষা, আপনি যখন মসজিদে ঢুকেন তখন কি বলেন? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এবার আল্লাহ তাআলা দেখছেন পুরো মসজিদ ফাঁকা, কেউ নাই। প্রথম একজন, উনি 1:45 বাজে চলে আসছে, 12:15 চলে আসছে। আইসাই বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমার মনে হয় রব্বুল আলামিন বলেন, ফেরেশতা দেখ তো এখনো কেউ আসে নাই, সবগুলো দুয়ার ওর জন্য আগে খুলে দে। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আপনার রহমতের যতগুলো দুয়ার আছে সবগুলো আমার জন্য খুলে দিন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এর অর্থ কি? আল্লাহ আমার ঈমানে কামেল নসিব করে দেন আমাকে, আল্লাহ আমার ইয়াকিনে সাদিক নসিব করে দেন, আল্লাহ আমাকে ইলমে নাফি নসিব করে দেন, আল্লাহ আমাকে ওয়াসি রিজিক নসিব করে দেন, আল্লাহ আমাকে মাগফিরাতে তাম্মা নসিব করে দেন, আল্লাহ আমাকে ভিলায়াতে আম্মা নসিব করে দেন, আল্লাহ আমাকে ভিলায়াতে কামিলা নসিব করে দেন। আল্লাহ আপনার রহম বলতে যত কিছু বোঝায় সব কিছুতে আমাকে অংশ দিয়ে দেন। আল্লাহ সুস্থতার দুয়ার খুলে দেন, বরকতের দুয়ার খুলে দেন, হায়াতের মধ্যে রহমতের দুয়ার খুলে দেন, সুস্থতার মধ্যে রহমতের দুয়ার খুলে দেন, আমার সন্তানদের জন্য রহমতের দুয়ার খুলে দেন, আমার মালের জন্য রহমতের দুয়ার খুলে দেন। আল্লাহ রহম বলতে যত কিছু বোঝায় সব দুয়ার খুলে দেন। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। বলেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই জন্য নিয়ত করবেন, আমি মসজিদের সকলের আগে ঢুকবো আর মসজিদ থেকে সকলের পরে বের হব। বলেন না ইনশাআল্লাহ।